الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا نزير له ولا وزير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد হৃদয় দিয়ে দিল দিয়ে সকলে আমার সাথে সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين وقد جاء في الحديث قال النبي رسول الله صلى الله عليه وسلم ما منكم من أحد إلا وقد وكل به قرينه من الشياطين مسند أحمد وقال النبي رسول الله صلى الله عليه وسلم من تعلم علما ممن يبتغي به وجه الله لا يتعلمه إلا ليصيب به عرضا من الدنيا لم يجد عرف الجنة يوم القيامة يعني ريحها رواه الترمذي وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল নবীজির শ্রেষ্ঠ নবীজি যার তুলনা চলে না দুনিয়াতে তিনি দিলেন শান্তি সুখের ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ওই দুটো বন্ধ করো।
বুঝো না কিছু, পিছনের দুটো বন্ধ করো, এটা আমার কয়ে দিতে হবে, এটা যাতে না করে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মোহাম্মদ ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। मोहब्बत जिकिर करी ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह। उपस्थित ঐতিহ্যবাহী বাইতুন নূর জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার চোখের মণি মাতার তাজ হযরত উলামা একরাম, হুফাজ একরাম, দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরেজগার ভাইয়েরা, সম্মানিত মুরব্বিয়ান একরাম, মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরো সম্মানিত যুবক ভাইয়েরা, বর্দার অন্তর আড়ালের মুহতারামা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করম করলেন, রহম করলেন, দয়া করলেন, অনুগ্রহ করলেন, ভালোবাসলেন। ভালোবেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার ফরজ নামাজের পূর্বে আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে প্রয়োজনের আয়োজনে তত্ত্বতাত্ত্বিক কিছু আলোচনা শোনার জন্যে তৌফিক এনায়েত করলেন। আল্লাহ পাকের ঘরে আমন্ত্রিত অতিথি হয়ে আমরা আসতে পেরেছি। শুকর আদায়ার্থে দিল থেকে ইমানের আওয়াজকে উঁচু করে সমস্বরে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর যা কিছু আছে, বৃক্ষরাজি, পাকপাখালি, বন বনানি, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। সমস্ত সৃষ্টির মধ্যে অত্যন্ত উত্তম সৃষ্টি, দামি সৃষ্টি হচ্ছে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে ইবাদতের জন্য বানিয়েছেন। তিনি বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হি ক্রিয়েটেড ম্যান অ্যান্ড জিন ফর হিজ ওয়ারশিপ। সম্মানিত ভাইয়েরা আমার, পৃথিবীতে যা কিছু আছে এমনকি শয়তানও বানিয়েছেন কে? আরও জোরে বলেন কে? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে যে বিষয়টি আলোচনা করব অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ, আমাদের সকলের জন্য জানা একান্ত অপরিহার্য। ধারাবাহিকভাবে আমরা আলোচনা শুনছিলাম আমাদের ইস্তেকামাত কীভাবে ধরে রাখতে পারবো, আমরা কিভাবে আমরা চলতে ফিরতে উঠতে বসতে সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে দৃঢ় বিশ্বাস আমরা রাখব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যখনই হুকুম পালন করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখনই আমরা অনুসরণ করব, তখনই ইবলিস শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দিবে, ওয়াসওয়াসা দিবে। এই শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের বাঁচা দরকার। কি বলেন, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ঈমানদার যারা রয়েছে তাদেরকে বলছেন, সকলে আওয়াজ দিবেন, সকলের কাছে জবাব চাই, আমরা কি ঈমানদার কিনা? আর বলেন ঈমানদার কিনা? ঈমানদার। তো যদি আমরা ঈমানদার হই, তো ঈমানদার কিভাবে হতে পারবো? ঈমানদারদের
তার সিফাত গুণাবলী কি আল্লাহ তাআলা বলছেন, ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণ বলেছে নাকি আংশিক? চার ভাগের 3 ভাগ, অর্ধেক? তাহলে পরিপূর্ণভাবে যখনই আমি ইসলামে প্রবেশ করতে চাইব, তখন ওই যে ইসলামের যে ঘরটি রয়েছে, আমি যে প্রবেশ করব, বাধা প্রদান করবে মিস্টার ইবলিস এবং শয়তান। এর জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এর জন্যে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে, আর শয়তানকে আমাদেরকে শত্রু বলেই আমাদেরকে জানতে হবে। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শয়তান থেকে নিজেরা দূরে থাকো। আবার এই শয়তানই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, বানিয়েছেন। এই পৃথিবীটা হচ্ছে একটি ফিতনার স্থান। ভালো মন্দ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। ভালো মন্দ যদি না থাকতো, এমনকি আমাদের সাথেও শয়তান আছে, শয়তান অনেক আছে, মানুষরূপী শয়তান। শয়তানের কিছু দোসর আছে, চেলা চামুন্ডা আছে, এগুলো মানুষদেরকে ওলামা হযরত থেকে, কোরআন থেকে, হাদিস থেকে দূরে রাখার জন্য চেষ্টা করবে। এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে আল্লাহ শয়তান বানাইলো কেন? না হইলেই তো হইতো। সম্মানিত ভাইয়েরা আমার, শয়তান যদি না থাকতো তাহলে আমাদের আচরণ ফেরেশতার মতো হয়ে যেত। এই পৃথিবীটা আর পরীক্ষার প্রয়োজন ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদে বলেছেন, যারা নাকি ঈমানদার নিজেদেরকে দাবি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুনু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষেরা শুধু বলবে যে আমি ঈমানদার, আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে কোনো পরীক্ষা করা হবে না, এমনটা নাকি? অবশ্যই পরীক্ষা হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে জান মালের ক্ষতি দিয়ে, তোমাদেরকে দারিদ্রতা দিয়ে, তোমাদের সন্তান সন্ততি কেড়ে নিয়ে, ব্যবসা বাণিজ্যের মধ্যে ধস দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। যারা পরীক্ষায় সফলতা লাভ করবে তাদেরকে তুমি জান্নাতের সুসংবাদ দাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম এই পৃথিবীটা হচ্ছে ফিতনার। ভালো মন্দ যদি না থাকতো, পরীক্ষা যদি না থাকতো, আমরা তো সকলেই পরীক্ষা দিয়ে আসছি। কি বলেন, পরীক্ষা ছাড়া কি পাশ করা যায় নাকি? শুধু লেখাপড়া করছেন আর এরকমভাবে স্টেপ বাই এক ক্লাস আর এক ক্লাস এরকম উঠছেন, এমনটা নাকি? না, পরীক্ষা দিয়েছি। পরীক্ষার ভিতরে বোঝা যায় কে 1 নম্বর ছাত্র, কে 2 নম্বর ছাত্র, কে 3 নম্বর ছাত্র। আর পরীক্ষার মধ্যে সর্বোপরিভাবে রেজাল্ট সবগুলো আমাদের ভালো করতে হবে। মিনিমাম 33, 33 যদি না হয় তাহলে আমরা ফেল। ঠিক কিনা যারা বলেন? যেমন ধরেন সব বিষয় আমরা 80 করে পেয়েছি, একবারে লেটার মার্ক। অঙ্কতে পাইলাম মাত্র 20, তাহলে ফেল না পাস? সকলে বলেন ফেল। তার মধ্যে ভাই সেরকমই যে আমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আমাদেরকে দাখিল হতে হবে। আর সেটা যদি আমরা না পারি, এক বিষয় যদি কম হয়ে যায়, তাহলে কিন্তু ধরা খেয়ে যাব। আল্লাহ আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজরিন, শয়তান যে ওয়াসওয়াসা দেয় তার মধ্যে সব থেকে 1 নম্বর ওয়াসওয়াসা হচ্ছে মানুষদেরকে ইলম থেকে বঞ্চিত করা, কোরআন শিক্ষা থেকে, হাদিস শিক্ষা থেকে বঞ্চিত করা। সম্মানিত ভাইয়েরা আমার, তো কোরআন এবং হাদিস আমরা বেশিরভাগ শিখতে যাই কার কাছে? আলেম ওলামাদের কাছে। কি বলেন, ঠিক কিনা বলেন? এর জন্য শয়তানেরও একটা অপকৌশল হচ্ছে যে তার দোসরদের দিয়ে, চেলা চামুন্ডাদেরকে দিয়ে
আলেম ওলামার ব্যাপারে বিদ্রুপ ছড়িয়ে, প্রোপাগান্ডা ছড়িয়ে, বিদ্রুপ ছড়িয়ে তাদেরকে বিভিন্ন রকমের জঙ্গি রাজাকার যাই বলেন না কেন, বাংলাদেশের ভিতরে যেই কথাগুলি ইউজ হয় অপমান করার জন্যে, বিদ্রুপ করার জন্য, ঠাট্টা করার জন্য, শয়তান যে আছে, মেইন শয়তান ইবলিশ, সে তার চালা চামুন্ডা দিয়ে আলেম ওলামা বিমুখ করতে চায়, কোরআন বিমুখ করতে চায়, সুন্নাহ বিমুখ করতে চায়, জান্নাতের পথ থেকে বিমুখ করতে চায়। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদেরকে বুঝতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يطلب فيه علما سهل الله طريقا الى الجنه। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যে ব্যক্তি ইলম অর্জন করার উদ্দেশ্যে পথ চলবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথ তার সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই যে আপনারা অনেকে আগে আগে আলহামদুলিল্লাহ চলে আসছেন, বলি আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ তাআলা বলছেন এটি আমার কথা না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনেরা শোনো, যারা এনেছো ঈমান, জুমার নামাজের পড়িলে আজান করিতে যাও, আল্লাহকে দরুদ স্মরণ, বেচা কিনা সব বন্ধ করিয়া, তখন তোমাদের জন্য এটা উত্তম, ইহা বুঝিতে পারিতে যদি তোমরা তাহা। বলি সুবহানাল্লাহ। অনেকে আসছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করেছেন, এই যে রাস্তা দিয়ে আসছেন, আসার সময় আল্লাহর রাস্তায় ছিলেন। বলে সুবহানাল্লাহ। এই অবস্থায় যদি আপনি মরে যাইতেন, আপনার জায়গাটা জান্নাতে হয়ে যাইত। বলেন সুবহানাল্লাহ। এটি আল্লাহর রাস্তা। আমরা জুমার ফরজ নামাজের পূর্বেই আসছি যে খতিব সাহেব কিছু বর্ণনা করবেন কোরআন হাদিসের আলোকে, আমরা এগুলো শুনবো। কি বলেন, নিয়ত এটা ছিল না? আলহামদুলিল্লাহ। আর জুমার যখন আজান হয়ে যাবে, সর্বোপরিভাবে একমাত্র জুমার প্রস্তুতি ছাড়া সমস্ত কাজগুলি মুমিনদের জন্য হারাম। সম্মানিত হাজিরিন, এর জন্যে আমরা যে কাজের জন্য আসছি, সুতরাং বোঝা গেল শয়তানের ফাঁদে পড়া যাবে না। শয়তান মনের ভিতরে এমন বলতে পারে, আরে একটু পরে যাস না, মাত্রই তো শুরু করলো। তো এই দিক থেকে শয়তান কুমন্ত্রণা দিলে আপনি বলবেন যে দেখ 2-3 মিনিটে তাড়াতাড়ি ভালো করে ঘষে মেজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করে ওযু করে সাথে সাথে মসজিদে যেতে হবে, আজকে দেরি হয়ে গেছে। শয়তানের কথা শোনা যাবে না, কুমন্ত্রণায় পা দেওয়া যাবে না। চতুর্থমুখী শয়তানের ধোঁকা, ওয়াসওয়াসা নামাজের ভিতরে আপনারা ধোঁকা দিবে, আপনাকে চলতে ফিরতে উঠতে বসতে কোরআন শুনতে দিবে না। আলেম ওলামা বিমুখ করা হচ্ছে শয়তানের 1 নম্বর মিশন। এর জন্য ভাইয়ের আমার, বাংলাদেশে যারা আছে, হায় হায়, আলেম ওলামাদেরকে যারা ভালোবাসে, হৃদয় দিয়ে, দিল দিয়ে, মন দিয়ে, অন্তর দিয়ে ভালোবাসে, ঠিক কিনা যারা বলেন, নাকি কোনো 2 নম্বরই ভালোবাসা? আমরা দেখি তো দলের বিভিন্ন রকমের এরকমভাবে পরিবর্তন হয়ে যায়। অমুক দল ক্ষমতা আসে, তমুক দল ক্ষমতায় আসে, অমুক মন্ত্রীর সাথে সম্পর্ক, তমুক মন্ত্রীর সাথে সম্পর্ক, সেটা আন্তরিক সম্পর্ক থাকে না, তার স্বার্থ থাকে। নিঃস্বার্থভাবে একজন আমরা দেখতে পারি যে, সম্মানিত ভাইয়ের আমার, নিঃস্বার্থভাবে বাংলার মানুষদেরকে দেখেছি, আলেম ওলামাদেরকে তারা ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। আমি কি ভুল বললাম নাকি? কোরআন বিমুখ করার জন্য তারা অনেক চেষ্টা করছে, কত বিদ্রুপ, কত ঠাট্টা, কত মিথ্যা ষড়যন্ত্র দিয়ে, কিন্তু বাংলার মানুষদেরকে কোরআন বিমুখ করতে পারে নাই। কোরআন মানুষ যারা কোরআনের যারা তাফসীর করেছে, ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষদেরকে বুঝিয়েছে, বড় বড় শাইখুল হাদিস, বড় বড় আলেম, বড় বড় বক্তা, সম্মানিত ভাইয়েরা আমার, তাদের সাথে আরও মুসল্লিদের সাথে, ইমানদারদের সাথে আন্তরিক সম্পর্ক হয়েছে। কি ঠিক কিনা জোরে বলেন? তাহলে বোঝা গেল শয়তানের 1 নম্বর মিশন হচ্ছে ইলম বিমুখ করবে, কোরআন এবং সুন্নাহ শুনতে দিবে না। আর আমরা মুজাহেদা করব যে না, আমরা আলেম ওলামাদের কাছে যাব, আমরা কোরআন হাদিস শুনবো, কারণ কোরআন সুন্নাহ যখনই শুনবো এইটাই জান্নাতের জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথকে সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই যে আপনারা যে আসছেন, আপনারা যদি এরকমভাবে সম্মানিত ভাইয়ের আমার কোরআনের ছাত্র হয়ে থাকেন, সুন্নাহর ছাত্র হয়ে থাকেন, তাহলে ফায়দা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতা রিদাল লিতালিবিল ইলম
ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হিতানি ফিল মা। বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সম্মানিত ভাইয়েরা আমার, অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা দিন গ্রহণ করতে যায় ওই সব ছাত্রদের যেই রাস্তা দিয়ে হেঁটে যায় তাদের পায়ের নিচে তাদের সম্মানের জন্য, ইজ্জতের জন্য ফেরেশতারা নূরের পাখাগুলি বিছায়া দেয়। বলে সুবহানাল্লাহ। আমরা যারা আজকে মসজিদে এসেছি আগে আগে অবশ্যই ফেরেশতারা নূরের পাখাগুলি বিছিয়ে দিয়েছিল। আপনাদের ইজ্জত, আপনাদের সম্মান, আপনাদের মান কত বেশি। সুবহানাল্লাহ বিহামদি। এর জন্য সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনের মিশন থেকে, সুন্নাহর মিশন থেকে দূরে সরা যাবে না। এটা শয়তানের একটা চক্রান্ত। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আর যারা নাকি আলেম ওলামা রয়েছে, প্রিয় হাজিরিন, তাদের জন্যে আসমান এবং জমিনের সমস্ত মাখলুকগুলি দোয়া করতে থাকে। বলি সুবহানাল্লাহ। হাত্তাল হিতানি ফিল মা, এমনকি জলজ প্রাণী মাছ সেটাও আলেমের জন্য দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলুল কমর লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন আলেমের মর্যাদা আবেদের উপরে এরকম সমস্ত তারকারাজির উপরে পূর্ণিমার চন্দ্রের রাতের মর্যাদা যেরকম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নাকি আলেম ওলামা রয়েছে তারা আম্বিয়া, নবীদের তারা ওয়ারিস। বলেন সুবহানাল্লাহ। নবীরা কখনো ধন সম্পদ রেখে যান নাই, নবীরা রেখে গিয়েছেন ওয়া ইন্নাল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম লাম ইউরিসু দিনার ওয়ালা দিরহামান, তারা দিনার দিরহাম রেখে যান না। ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফিরিন। আলেম ওলামা নবীর ওয়ারিস হতে যেই মিরাস পেয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত পয়গম্বর যারা রয়েছিল তারা এরকমভাবে দিন এবং ইলম রেখে গিয়েছে। আলেম ওলামা যারা রয়েছে সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের ওয়ারিস। বলেন সুবহানাল্লাহ। এর জন্য সম্মানিত ভাইয়েরা আমার, আমাদেরকে অবশ্যই ইলম অন্বেষণ করতে হবে, আর সেটি শিখতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্যে। যদি আমরা শিখতে পারি সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে অবশ্যই শয়তানের ধোঁকা থেকে আমরা বাঁচতে পারবো। শয়তানের ধোঁকা থেকে, ওয়াসওয়া থেকে বাঁচার একটা অস্ত্র হচ্ছে আমাদেরকে কোরআন সুন্নাহ এবং শিখা, আলেম ওলামাদের শরণাপন্ন হওয়া, এবং যাতে করে কোরআনের ছাত্র হতে পারি আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। প্রিয় হাজরিন, হাদিস শরীফের ভিতরে রয়েছে, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তালাবুল ইলমি আফদালু ইনদাল্লাহ মিনাস সালাত ওয়াস সিয়াম ওয়াল হজ্জি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহি আজ্জা ওয়া জাল্লা। জানাটা, ইলম অন্বেষণ করা, এটি নামাজ, রোজা, হজ, যাকাত থেকেও গুরুত্ব এবং উত্তম। বলেন সুবহানাল্লাহ। কি বললেন এটা? আপনি যদি নামাজের ব্যাপারটা যদি না জানেন তাহলে নামাজ পড়লে হবে? কি বলেন, হবে নাকি? হবে না। এটা জানতে হবে। হজ আপনার কিভাবে করতে হবে সেটা যদি আপনি না জানেন, আপনি তার ইলম শিক্ষা গ্রহণ করলেন না, আন্তাজে যাই একটু আপনার দুই একবার চক্কর টক্কর মেরে আসলেন, আপনার কি হজ আদায় হবে? আদায় হবে না। এরপরে আপনি রোজা রাখলেন, কিভাবে রোজা রাখতে হয় আপনি জানলেন না, তাহলে আপনি কি রোজা হবে? না। এর জন্য সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজরিন, সমস্ত কিছুর উপরে যে বিষয়টি হচ্ছে তা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই আগে জানতে হবে। আর জানতে হলে সম্মানিত ভাইয়েরা আমার, শয়তানের ওয়াসওয়াসা থেকে যদি আমরা দূরে সরতে চাই তাহলে ওলামা বিমুখ হওয়া যাবে না। আলেম ওলামাদের শরণাপন্ন হতে হবে, আলেমদেরকে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আর আমরা জানি যে সম্মানিত ভাইয়েরা আমার, আলেমদেরকে অবশ্যই আমরা মহাব্বত করি, ভালোবাসি। এই বাংলাদেশে অনেক প্রমাণ হয়েছে আলেম বিমুখ করার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে। কোরআন সুন্নাহ বিমুখ করার জন্য তাওহীদি জনতাকে অনেক চেষ্টা করা হয়েছে, প্রচেষ্টা চালানো হয়েছিল, কিন্তু সম্মানিত ভাইয়েরা আমার, তারা কেউ এরকমভাবে তাদের কাজের ভিতরে তারা সফলতা অর্জন করতে পারে নাই। প্রিয় হাজিরিন, তো হাদিস শরীফের ভিতরে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শয়তান যে আছে, শয়তান সমুদ্রের মধ্যখানে
তার একটি আসন রয়েছে, বিশাল বড় এক আসন। এই আসনের ভিতরে সে থেকে তার চেলা চামুন্ডা যারা আছে, মানুষরূপী কিছু আছে শয়তানের দোসর, এবং তার ব্যক্তিগত যে শয়তানের যে বাহিনী আছে, এই বাহিনী দিয়ে তারা বিভিন্ন জায়গায় এরকম কুমন্ত্রণা মানুষের অন্তরের ভিতরে দেয়। স্বামী স্ত্রীর ভিতরে কুমন্ত্রণা দেয়, যার জন্য ঝগড়া জাটি লেগে তাদের সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়, এমন তা কুমন্ত্রণা দেয়। এরপরে যত কুমন্ত্রণা আছে, সব থেকে বেশি যে কুমন্ত্রণা হচ্ছে সম্মানিত ভাইয়ের আমার, সেটি হচ্ছে এলেম থেকে মাহরুম করার। জিজ্ঞেস করে শয়তানরা, সকলে কাজ শেষ সম্পাদন করে যে তুমি কি কাজ করেছো, সে বলে আমি এটা করেছি, আমি ওটা করেছি। তো শয়তানের ভিতরে মোটামুটি একবার খুব একেবারে কুজো এবং বার্ধক্য এবং একেবারে বয়স খুব বেশি, তো তার সব থেকে এরকমভাবে সব দুর্বল হয়ে গেছে, হাত বা যাক। তাকে জিজ্ঞেস করছে তুমি তো একটা কুজো শয়তান, তুমি কি করেছো? বলে আমি করলাম অমুক জায়গায় মাদ্রাসায় একটা ছাত্র যাচ্ছিল, আমি তাকে কুমন্ত্রণা দিয়ে মাদ্রাসা বিমুখ করেছি। তো শয়তানের যে পুরো যে ইবলিস, সে তাকে বড় পুরস্কারটা দিল। দেওয়ার পরে সকলেই বিরক্ত হয়ে গেল আর রাগ করলো। এটা কেমন কথা? আমরা বড় বড় কাজ করে আসছি, এই দল এই দল, মারামারি পিটাপিটি মারামারি করে একবার পুরো শেষ, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া টগড়া বাজায় দিয়ে আসলাম, এটা মাদ্রাসা ছাত্র থেকে বিমুখ করলো, মাদ্রাসায় যাইতে দিল না, তার এত পুরস্কার। তো শয়তানের উপরে সকলে মেইন শয়তানের উপরে বেজার হওয়ার পরে শয়তানের ব্যাখ্যা বিশ্লেষণ করে দিল যে তোমরা যেখানে দলবদ্ধভাবে মারামারি ঝগড়াঝাড়ি করছো, ওখানে তো ওখানেই শেষ। এই যে কাজটা করছে মাদ্রাসার ছাত্র, সে যদি মাদ্রাসায় যাইতো তাহলে দিন শিখতো, ইলম শিখতো, আর সে শিখে আবার আরেকজনকে শিখাইতো, কিয়ামত পর্যন্ত এরকমভাবে ইলম অন্বেষণ চলতেই থাকতো। আমার ব্যাপারে, আমি যে শয়তান, আমার ব্যাপারে সতর্ক করতো, আর মানুষ অসওয়াসা থেকে দূরে যাইয়া ইমান আনতো, ইমান এনে তারা জান্নাতি হয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ। এই যে একটা গুরুত্বপূর্ণ কাজ করছে, এর জন্য তাকে বড় পুরস্কার দিলাম। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে বোঝা গেল ভাইয়ের আমার, ইলম বিমুখ যদি আমরা হই, কোরআন সুন্নাহ বিমুখ যদি আমরা হয়ে যাই, শয়তানের ধোকায় পড়ে গেলাম। শয়তান কিন্তু সম্মানিত ভাইয়ের আমার যেদিন অভিশপ্ত হয়েছিল ডান দিক থেকে বাম দিক থেকে, এমনকি নেক্সট সূরাতে বিভিন্ন সূরাতে শয়তান কিন্তু আমাদেরকে ধোকা দেয়। এর জন্য শয়তান যেদিক থেকেই ধোকা দেখ না কেন, শয়তানকে প্রতিহত করতে হবে কোরআন এবং হাদিসের সুন্নাহর বুলেট দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত ভাইয়ের আমার সেটি জানিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শয়তান যখনই ধোকা দিবে তখন তোমরা পড়বা, আমার সাথে সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শয়তান যখন ধোকা দিবে, এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীমের গুলি বুলেট তাকে নিক্ষেপ করবা, শয়তান দূরে চলে যাবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, সূরা আরাফের 16 থেকে 17 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাকুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন ক্বালা খুরুজ মিনহা মাযমুমান مدحورا لمن تبعك منهم لأملأن جهنم منكم أجمعين। জোরে বলি আল্লাহু আকবার। ঘুম আসতেছে নাকি? ঠান্ডা ঠান্ডা একটু ভাব। আর কোরআন যখন পরিবেশন করা হয় তখন তো সকিনা নাজিল হয়, ঘুমানো যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, শয়তান যখন অভিশপ্ত হলো, লাঞ্ছিত হলো, অপমানিত হলো, ক্বালা ফাবিমা আগওয়াইতানি, সে যখন অভিশপ্ত হয়ে গেল, সে তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলল। দেখেন, আমাদের ঈমান বাঁচাতে হবে কি হবে না? বলেন, হবে। শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে বাঁচাতে হবে। শয়তান বলল, লাকাউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সরস সঠিক যে পথ আছে এই পথের ভিতরে আমি উৎপেতে থাকব। মানে যেই পথে জান্নাতের পথ, এই পথে শয়তান উৎপেতে থাকবে, বসে থাকবে। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, আমি তাদের সামনে এবং পিছনে
আর ওয়ান আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আর তাদের ডানে এবং বামে। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, ডানে এবং বামে আমি তাদেরকে ধোঁকা দিব। আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করছে, ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, অধিকাংশ কি আপনি আপনার শুকরকারী বান্দা পাবেন না? বলেন নাউযুবিল্লাহ। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন ওয়ালা সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, অর্থাৎ সামনে পিছনে, সামনে এবং পিছনে, ডানে এবং বামে শয়তানের ধোঁকা থাকবে। সেটা ভালো সুরতে হোক, নেক সুরতে হোক, বিভিন্ন রকমের। যেমন খারাপ জিনিসকে ভালো দেখাবে, ভালো জিনিসকে খারাপ দেখাবে, শয়তান দেখাবে। যেমন ধরেন টেলিভিশন দেখা, সিনেমা দেখা, মুভি দেখা, তাস খেলা, জুয়া খেলা, মদ পান করা। শয়তান এগুলো বলবে যে এই সময় যদি এগুলো যদি না করস, জীবনের তো মজা বুঝলি না, এটা মজা বাড়ায় দিবে। এরপরে বেগানা মেয়েদের সাথে কথা বলা, ওঠা বসা করা, এগুলো শয়তান মজা লাগায় দিবে। কিন্তু শয়তানের এই মজাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বান্দা বান্দি যখন মুজাহাদা করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের পথকে সহজ করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই যে আমাদের সাথে শয়তান আছে, এই শয়তান কুমন্ত্রণা দেয়। কেউকে নেক সুরতে দিতে পারে। নেক সুরতের কুমন্ত্রণা কীরকম? যেমন ধরেন কেউ যদি মনে করে আমি একেবারে ভালো হয়ে গেছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, খুব তাসবিহ আমি আদায় করতেছি, আমি খুব নফল গুজার, নিজে নিজে মনে মনে চিন্তা করলো মানুষ আমাকে আবেদ বুজুর্গ মনে করতেছে মনে হয়। তাহলে কিন্তু শয়তানে কুমন্ত্রণা দিল, এই যে তুমি যে নিজেকে নিজে বুজুর্গ মনে করতেছো, আর তুমি মনে করতেছো যে তোমাকে মানুষ ভালো মনে করতেছে, এটাও একটা শিরিক, লোক দেখানো একটা ইবাদত করা। বলে নাউযুবিল্লাহ। এটাও একটা নেক সুরতে ধোঁকা। তুমি তাহাজ্জুদ পড়ো, তুমি নফল নামাজ পড়ো, মানুষ চারিদিকে তোমাকে খুব ভাববে তুমি একজন আল্লাহওয়ালার দিনদার, তুমি খুব মুত্তাকি পরেজগার। তাহলে এটা নেক সুরতে ধোঁকা, এটা অন্তর থেকে যদি আসে। আস্তাগফিরুল্লাহ। আবার এরকম ভাবে কোনো এক ব্যাপারে দেখা গেল যে আমি ইবাদত করছি না, ইবাদতের ব্যাপারে দুনিয়াবি খালি চিন্তা ধারণা, খুলুসিয়াত নাই, ইখলাস নাই। সম্মানিত ভাইয়ের আমার প্রিয় হাজিরিন, তাহলে দেখা গেল যে ইবাদতটা আল্লাহ সন্তুষ্টির জন্য না, সেই ইবাদতটাও কবুল হবে না। তাহলে বোঝা গেল যে যেইভাবে হোক না কেন, মানুষ আমাকে ভালো মনে করুক মন্দ মনে করুক, এটা আমার কিছু আসে যায় না। আমি সকল কাজগুলি করব আল্লাহর সন্তুষ্টির জন্য। যারা বলেন একটু আওয়াজ দিয়ে, কার জন্যে? আল্লাহর সন্তুষ্টির জন্য। খেয়াল করতে হবে, আমি যদি দুনিয়াবি কোনো অবস্থার প্রয়োজনের আয়োজনে যদি আমি ইবাদত করি, মানুষকে লোভ দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য যদি না হয়, তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। কিন্তু এরকম যদি ধোঁকা শয়তানে দেয় অন্তরের ভিতরে, তুই আগে কত খারাপ আছিলি বেটা, এখন তো তুই আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে গেছিস, নামাজ পড়স, 5 ওয়াক্ত তাহাজ্জুদ পড়স, তোর এলাকার মানুষ দরবেশ কয়, ভালো কয়, একটু আসলেই কিন্তু শেষ। আমি ভালো কাজ করতে থাকবো, আমাকে যতই ধোঁকা দেখ, ধোঁকার মধ্যে আমি পড়ব না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন, বড় আল্লাহর ওলি। আমরা তার নামগুলো অনেকেই জানি। সম্মানিত ভাইয়েরা আমার প্রিয় হাজিরিন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি ইবাদত করে মসজিদ থেকে বেরোচ্ছেন, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। বাচ্চারা কথা হয়ে গেল, পুটপুট করে আওয়াজ হতেছে কেন? দেখেন তো কে কথা বলে ওখানে, নিষেধ করেন তো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মসজিদ থেকে বেরোচ্ছেন, দেখেন শয়তানের কেমন ধোঁকা। শয়তান সম্মানিত ভাইয়েরা আমার কিভাবে ধোঁকা দেয়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাসবিহরত অবস্থায় ছিলেন, মাথার উপরে দেখা যায় বিশাল বড় আসন, আসনে
সুন্দর সাদা জুব্বা পরিহিত, মাথায় টুপি দরবেশ, এরকম দেখা যায় সুন্দর চেহারা। আব্দুল কাদের জিলানীকে বলতেছে, ও আব্দুল কাদের, আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, তোমার আর ইবাদত করার দরকার নাই। বলেন নাউজুবিল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন ইবাদত তো করি আল্লাহর জন্যে, আর এই দুনিয়া, এই পৃথিবীর ভিতরে চর্ম চক্ষুতে কোনোদিন আল্লাহকে দেখা যাবে না, পরকালে জান্নাতীরা আল্লাহকে দেখতে পাবে। সুতরাং শয়তান ছাড়া আর কেউ না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তানের শরীর গরম হয়ে গেল। যাওয়ার সময় শয়তান ধোঁকা দিয়ে যায়, ওই আব্দুল কাদের, এত বড় জ্ঞানী, এত বড় আলেম তুমি, তোমার এলেম তোমাকে বাঁচায়া দিল, যাওয়ার সময় ধোঁকা। আব্দুল কাদের জিলানী যদি মনে করতো আমার এলেম আমাকে বাঁচাইছে, তাহলে ঈমান শেষ। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাঁচানেওয়ালা কে? আব্দুল কাদের জিলানী বললেন, ও শয়তান, তুই দাঁড়া, আমার এলেম আমাকে বাঁচায় নাই, আমাকে বাঁচিয়েছেন একমাত্র সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধোঁকা থেকে বাঁচিয়েছেন। আর আমরা হলে কি করতাম? অনেকবার বুজুর্গ হয়ে গিয়েছি। একবার একজন আবেদ বুজুর্গর ঈমান নষ্ট করবে এক শয়তান। একজন আবেদ ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি, তিনি চিন্তা করলেন, কোলাহল মুক্ত জায়গায় যদি যে ইবাদত করতে পারতাম। তাতে জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে যে ইবাদত করতেছে, নামাজ, কত মজা, কত আনন্দ। শয়তান কিভাবে লেগে থাকে, উঠতে বসতে চলতে ফিরতে। সে তো বলছে, সুম্মা লা ইয়াতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। সামনে পিছনে, ডানে বামে, সর্বোপরিভাবে কোচাইতে থাকবে আর ধোঁকা দিতে থাকবে। ভাই, নেক্সট সুরাতে ধোঁকা, বদ সুরাতে ধোঁকা, যে কোনো সুরাতে ধোঁকা দিবে। কিন্তু এই ধোঁকাগুলি প্রতিহত যদি না করতে পারি, ঈমান নিয়ে যাওয়া খুব কষ্ট হয়ে যাবে। শয়তান তো এই মিশন নিয়ে আসছে। আর আল্লাহ তাআলা বলছেন যে তোকে যারা অনুসরণ করবে, অনুসরণ করবে, লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন, সবগুলোর আমি জাহান্নামের মধ্যে ঢুকাবো। বলেন নাউজুবিল্লাহ। তাহলে সম্মানিত ভাইয়ের আমার, শয়তানের অনুসরণ অনুকরণ করা যাবে না, ধোঁকায় পড়া যাবে না। শয়তান কিন্তু আমাদের চিরশত্রু। দরবেশ ইবাদত করতেছে, শয়তান সেই জায়গায় ওই দরবেশের থেকে আরো ভালো একটা রূপ ধারণ করলো। মাথায় পাগড়ি, ড্রেস আপ ভালো, সে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। তার পাশেই একদিন, 2 দিন, 3 দিন, 7 দিন কোনো খাবার দাবার নাই। ওই আবেরদের দৃষ্টিগোচর যাতে হয়, তার দৃষ্টি যাতে ওই শয়তানের উপরে পড়ে। তো আস্তে আস্তে করে মোটামুটি ওই দিকে পড়লো, তার সাথে পরিচিত হতে লাগলো। যে আপনি তো কত ভালো একজন আল্লাহর ওলি, অনেক দিন ধরে দেখতেছে আপনি ইবাদত করতেছেন, কিছু খানও না। তো শয়তান বলতেছে, এই আল্লাহর পক্ষ থেকে এগুলো হয়। তো বললো, আপনি কিভাবে এত সাধনা করলেন, কিভাবে অর্জন করলেন, আমাকে একটু শিখায় দেন। এলেম কেন দরকার? আলেম ওলামা বিমুখ হওয়া যাবে না। শয়তানের 1 নম্বর মিশন হচ্ছে মানুষকে কোরআন সুন্নাহ থেকে দূরে রাখবে। এর জন্য নামাজ নাই, রোজা নাই। দেখেন আজকে সমাজের ভিতর কি অবস্থা, অন্তরটাকে একেবারে নষ্ট করে ফেলছে, কপালটা পোড়া হয়ে গেছে। শয়তান তাদেরকে শেষ করে ফেলছে। আলেম বিমুখ। আলেমদেরকে দেখলে অনেকের আছে মাথার ভিতরে কেমন যেন একটা মাথা ব্যথা শুরু হয়ে যায়। ওর অন্তরটাকে নষ্ট করে ফেলেছে শয়তান, ধোঁকা দিয়া, বোকা বানাইছে ওরে ধোঁকা দিয়া। কেন আমাদেরকে জানতে হবে আবেগের নাম ইসলাম না, কোরআন সুন্নাহর নাম ইসলাম? তো বলতেছে 7-8 দিন ধরে ইবাদত করতে, আপনার পরিচয় কি, কোথায় থাকেন, কোথায় কি, আপনি একটু আমাকে একটু শিখাবেন কিভাবে এই তাসাউফ অর্জন করলেন? আমি আজকে কয়েক বছর ধরে এখানে আছি, ইবাদত করতেছি। তো আমার কথা হয়েছে মোটামুটি আল্লাহর সাথে আল্লাহ আমাকে দেখা দিবে, আল্লাহ এখানে আসবে। বলে তাই নাকি? তাহলে আমি তো আল্লাহ কোনোদিন দেখি নাই, আমার একটু আল্লাহ দেখান। ঠিক আছে, অপেক্ষা করো। তো তার আবার বিশ্বাস বাড়ানোর জন্য তার এক চেলাকে পাঠাইছে। চেলা এসে হাঁপাইতে হাঁপাইতে বলতেছে, আপনি কোথায়? আপনারা তো আমি পাইতেছি না। অনেক কষ্ট করে অনেক দিন খোঁজার পরে আপনার এই জঙ্গলে পাইলাম। শয়তানের চেলা শয়তানরে বলতেছে, তুমি আমারে পাবা কেমনে?
আল্লাহর সাথে আজকে আমার এই যে এখানে দিদার হবে, আল্লাহ বলছে এখানে আমার সাথে সাক্ষাৎ করবে, তিনি এখানে আসবেন, দেখা করবেন আমার সাথে, এর জন্য আমি এখানে আসছি, তুমি আমাকে কী পাবে বাবা? ওহো তাই, এই কথা বলার কারণে ওই যে মূর্খ আবেদ তার আরও বিশ্বাস হয়ে গেছে আল্লাহ এখানে আসবে। এরপর অমুক দিন বলা হলো যে আল্লাহ আগামীকালকে আসতেছে, আপনি রেডি থাকেন। শয়তানের যার চেলা চামুন্ডা আছে তাকে বললো যে দেখ, এই মূর্খ আবেদ যখন আল্লাহকে দেখতে চাইব, তুই ঠিক ওই জঙ্গলের ওই পাশে যাইয়া বিশাল বড় একটা মশাল মাত্র আগুন ঝাপ করে আগুনটাকে গেরমি করবি আর আগুনটাকে নাড়াচাড়া করবি। তো ঠিক শয়তানের কথা অনুযায়ী যে এই যে দেখো আল্লাহ এখন আসবে, আগুনের মতো মরম একটা মশাল জ্বালাইয়া নাড়াচাড়া করতেছে, তাড়াতাড়ি সেজদা দাও সেজদা দাও। যখন আগুনের সামনে সেজদা দিছে, শয়তান আর ইমানটারে নিয়ে চম্পট, সাথে সাথে সে সম্মানিত ভাইয়ের আমার ভালো আবেদ বুজুর্গ থেকে ইমানদার থেকে বেঈমান হয়ে গেল, বলেন নাউজুবিল্লাহ। এখন কি বুঝলেন? সারা জীবনের ইবাদত শেষ। তাহলে আমাদেরকে সম্মানিত ভাইয়ের আমার কোরআন সুন্নাহ জানতে হবে, জেনে বুঝে আমল করতে হবে, আলেম বিমুখ হওয়া যাবে না। শয়তানের মিশন এক নম্বর হচ্ছে কোরআন বিমুখ করা, সুন্নাহ বিমুখ করা, আর ওয়াসওয়াসা দিবে যাতে করে মানুষ দিন না শিখতে পারে, মসজিদে না আসতে পারে, মাদ্রাসায় না থাকতে পারে, আলেম ওলামার সাথে যাতে না সম্পর্ক থাকে, যাতে কোরআনের সাথে সম্পর্ক না থাকে। বিদ্রুপ ঠাট্টা তাচ্ছিল্য যেভাবে করা যায়, যেমনিভাবে পয়গম্বরদেরকে করছিল, এরকম এক শ্রেণীর মানুষ সম্মানিত ভাইয়ের আমার এই আল্লাহ পাকের জমিনে আছে না নাই? যারা বলেন আছে না নাই? আছে। যারা কোরআনের তাফসীর শুনলে ভালো লাগতো না, কোরআন শুনলে ভালো লাগতো না, বিভিন্ন রকমের বিদ্রুপ ঠাট্টা তাচ্ছিল্য করে অপমান লাঞ্ছনা যা কিছু আছে আল্লাহু আকবার তা তারা করেছে। কিন্তু সম্মানিত ভাইয়ের আমার, একটা বক্তার কণ্ঠে একটা কথা শুনেছিলাম যে নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলার ধনী রে তুই ফকির। সেরকমই দেখলাম হাজার হাজার মার্কিন ডলারের মালিক, হায় হায় লঙ্গি পরে দাড়ি শেষে পানের দোকানদার সাইজাও রক্ষা হইল না, ঠিক কিনা বলেন? তাহলে কিসের কি চিন্তা করেন ভাই, কিসের কি দুনিয়াতে? সম্মানিত ভাইয়েরা আমার, আয় যাচ্ছি কাল নাই। এর জন্যে ইমান আমল ঠিক করে আমাদেরকে নিয়ে যেতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, আমরা বলি আমিন। এই ধরনের যদি ধোঁকা মাধ্যমে বোকা বানাতে চায়, তাহলে আমরা অবশ্যই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে এই বুলেট মেরে শয়তানের ধোঁকা থেকে আমরা বাঁচব। শয়তান বিভিন্ন রকমের নেক্সট সূরাতে ধোঁকা দিবে, বদ সূরাতে ধোঁকা দিবে। বদ সূরাতগুলো তো আপনারা জানেন, বদ সূরাতে শয়তানের কাজগুলি বিভিন্ন রকমের গান বাজনাদেরকে আমাদেরকে মিলায় রাখবে, বেপর্দা, বেহায়াপনা, অশ্লীলতা, বিভিন্ন রকমের পাপাচার, অনাচার, অত্যাচার, জুলুম এবং আপনার যত রকমের জুলুম আছে, এগুলো কিন্তু শয়তানের কাজ। সম্মানিত ভাইয়ার আমার, তো এইগুলো তো সামনাসামনি দেখা যায়। আবার নেক্সট সূরাতেও ধোঁকা এই শয়তান দিবে, যেমনিভাবে এই আবেদকে শেষ করে ফেলছে। এর জন্য আমি ইবাদত করি সব আল্লাহ সন্তুষ্টির জন্য করব। মানুষ আমাকে ভালো বলুক, মানুষ আমাকে দেখুক, মানুষ আমাকে দেখে আমি খুব তাহাজ্জুদ গুজার, আমল গুজার হয়ে গেলাম, এইটা যেন না হয়। এটা হবে রিয়া এবং এটা হবে অহংকার, এটা হবে শিরকযুক্ত ইবাদত। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে মাজিদে বলছেন, ওয়া ইম্মা ইয়ানসাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইদ বিল্লাহ। তোমাদের কাছে যদি শয়তানের কোসা কোনো যদি ওয়াসওয়াসা আসে, তাহলে তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমরা আশ্রয় চাইবা। তোমরা বলবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বললেন, খুবই মূল্যবান একটি হাদিস, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। রাওয়াহু তিরমিজি। সম্মানিত ভাইয়েরা আমার, এই যে আমাদের জীবনটা আমাদেরকে মূল্যায়ন করতে হবে, আমাদেরকে দাম দিতে হবে। এক নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিসে আসার আগে তোমরা মূল্যায়ন করো এবং দাম দাও। এক নম্বর হচ্ছে তোমরা শাবাবাকা ক্বাবলা হারামিক, যারা নাকি যুবক আছো, এই সময়টা অত্যন্ত দামি, অত্যন্ত মূল্যবান। হাদিস শরীফের ভিতরে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন এমন অবস্থা হবে, যেদিন জমিনটা তামা হয়ে যাবে, যেদিন আসমানের উপরে সম্মানিত ভাইয়ার আমার কিছুই থাকবে না, সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, যখন টকবক করতে থাকবে, যখন মানুষ আফসোস করতে থাকবে, বস্ত্রহীন অবস্থায় মানুষ থাকবে, বিচার কার্য যখন শুরু হবে, সন্তান যখন
পরিচয় দিবে না, পিতামাতার যখন সন্তান পরিচয় দিবে না, পিতামাতা যখন সন্তানের পরিচয় দিবে না, ভাই বন্ধুর পরিচয় দিবে না, মানুষের মাথা যখন মগজগুলি টকবক করে ফুটবে, তখন আল্লাহর কাছে বলবে, ও আল্লাহ আমাদেরকে আশ্রয় দাও, কোনো জায়গা আছে নাকি? যুবক বয়সে যারা ইবাদত করবে, এই সময়টা যারা নষ্ট না করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সেই দিন আরশে আজিমের নিচে এই যুবকদেরকে ছায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য ভাইয়েরা আমার গনিমত মনে করতে হবে। আমরা যারা যুবক আছি অবশ্যই আমাদেরকে ইবাদতে আত্মনিয়োগ করতে হবে। অনেকে আগামীর খপ্পরে, এটাও শয়তানের একটা ধোঁকা। এখন আমি যুবক হইলাম, এখন স্বাস্থ্য একটু ভালো, পরে যখন রিটায়ার্ড হব, পরে তখন হজে যাব, পরে যখন নামাজ পড়ব, ভালো হয়ে যাব, মসজিদে যাব। কিন্তু আপনি ভালো হবেন, মসজিদে যাইবেন, আপনি সব কাজগুলি করবেন, এর কোনো গ্যারান্টি আছে নাকি? বলেন, কোনো গ্যারান্টি আছে নাকি? হতে পারে আজকের এই মুহূর্তটাই আমার জন্য শেষ মুহূর্ত হতে পারে। বলেন ঠিক না বেঠিক? এর জন্য সময়ের মূল্যায়ন করতে হবে। যৌবন, এই সময়টার মূল্যায়ন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের অন্তরটা মসজিদের মধ্যে ঝুলে থাকে, যদি খালি একটু মনে চায় বাসায় গেলে আর ভালো লাগে না, মসজিদে কখন যাব, এমন মনটা যদি বানাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ময়দানে হাসরে আল্লাহ পাক আপনাকে আশ্রয় দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, 2 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসিহ্হাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থতা আসার আগে সুস্থ সময়টার মূল্যায়ন করো। আমরা যারা এখনভাবে অসুস্থ আছি, সম্মানিত ভাইয়েরা আমার, তারা এখন বুঝি সুস্থ সময়টা যে আমরা পার করেছি। কি বলেন ঠিক না বেঠিক? খালি বলি যে যখন আগামীতে করব, আরে ভাই আগামীতে আস্তে আস্তে করে মানুষ আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। এর জন্য এখনই বেশি বেশি করে আমাদের ইবাদতে আত্মনিয়োগ করতে হবে। সুস্থ যে আছো, অসুস্থ হওয়ার আগে এই সুস্থ সময়টার মূল্যায়ন করো, দাম দাও। বলেন সুবহানাল্লাহ। আগামীর খপ্পরে পড়ো না। 3 নম্বর হলো, সম্মানিত ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 নম্বর হচ্ছে এই যে সচ্ছলতা আছে, অভাব আসার আগে এই সময়টার মূল্যায়ন করো। এখন যে তুমি সময় এরকমভাবে তোমার টাকা আছে, পয়সা, এটা দিয়ে আগে আগে এখনই পর্যন্ত সচ্ছল হওয়ার জন্য চেষ্টা করো। 4 নম্বর হলো, অফারকা কবলা শুগলিক, এখন অবসর আছো, এখন টাং ফাং করে মোবাইল থেকে সময় নষ্ট করে দাও। ভাইয়েরা আমার, বিভিন্ন রকমের গুনার কাজে সময় নষ্ট করে দাও। আর যখন বেশি ব্যস্ত হয়ে যাবা, তখন তোমার এমন অবস্থা হবে আর তুমি সময় দিতে পারবা না। অবসর সময়টা ইবাদতে আত্মনিয়োগ করো, শয়তানের ধোঁকা থেকে নিজেকে বাঁচাও, পরকালের পথকে সুগম করো। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, আর মৃত্যুর আগে জীবনটার মূল্যায়ন করো। যখন তুমি মরে যাবা, কবরে যখন তুমি যাইবা, কবরে যায় যখন ইবাদত করবা, যদি এরকমভাবে ইবাদত করো, হাজার হাজার খতম কোরআন শরীফ পড়ো, কোনো লাভ নাই। এই দুনিয়ার ভিতরে যদি একবার সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, একবার সুবহানাল্লাহ বলে ময়দানে হাসরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা গাছ রোপণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। শয়তান খালি উল্টা বুঝায়, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, শয়তান বুঝায় বেশি বেশি করে এরকমভাবে আল্লাহর রাস্তায় দান করার প্রয়োজন নাই। শয়তান সুদের ব্যবসা বাড়ায় দেয় আর যাকাত দিতে নিষেধ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সম্মানিত ভাইয়েরা আমার, যেটি এরকমভাবে সুদ সম্পদকে ধ্বংস করে দেয় আর সাদাকা এবং জাকাত এরই সম্পর্কে বাড়ায়া দেয়। শয়তান এরকম বলে, টাকা পয়সা দিস না, নিজেকে নিজে নষ্ট করবি। এরকম বিভিন্ন জায়গায় টাকা পয়সা, অর্থ যা আছে সব কিছু শয়তান ভুল বুঝাইয়া মানুষদেরকে গুনার পথে নিমজ্জিত রাখে আর আলেম ওলামা থেকে, কোরআন সুন্নাহ থেকে দূরভীত রাখে। বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, শয়তানের আরও বহুমুখী ষড়যন্ত্র আছে, ওয়াসওয়াসা আছে। এই ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করতে হবে। তাহলে আমরা যদি শয়তানের ওয়াসওয়াসা থেকে যদি আমরা হেফাজত হতে পারি, অবশ্যই ইমানদার হতে পারবো, ইমানকে বাঁচাতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যা কিছু শুনলাম বুঝলাম অনুধাবন করে আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার তৌফিক দান করেন। আমরা বলি আমিন।